16 ইকুয়াল টু 96%। তার মানে ক্ষেত্রফল 96% বাড়বে। আসসালামু আলাইকুম। বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় শতকরা থেকে অনেক প্রশ্ন আসে এবং কিছু কিছু প্রশ্ন থাকে ট্রিকি, যেগুলো স্বাভাবিক নিয়মে করতে গেলে অনেক সময় লাগে, কিন্তু টেকনিক্যালি অনেক কম সময়ে সলভ করা যায়। আমাদের সেই নিয়মগুলো জানা থাকতে হবে। এরকম কয়েকটি প্রশ্নের মধ্যে একটি হচ্ছে, এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কতটুকু পরিবর্তন হয়েছে? এখন এই প্রশ্নটা অন্য ঐকিক নিয়মে করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আমরা একটা সংক্ষিপ্ত নিয়মে করব। সেটা হচ্ছে, প্রথমে দেখব যে প্রথম তথ্যটা কি, 25% বাড়ালো, তাহলে সেটাকে আমরা লিখব +25। পরে 25% কমালো, তার মানে -25, পরে প্লাস দিব। এই প্রথম তথ্যটা লিখব 25 গুণ -25 ডিভাইডেড বাই 100। এখন এটা কাটা যায়, আর 25 25 625, যেহেতু মাইনাস সেই জন্য -100। তাহলে আমরা এটা দিয়ে ভাগ করলে পাচ্ছি -6.25। তার মানে মূল্যের পরিবর্তন হয়েছে -6.25। আরেকটি প্রশ্ন হচ্ছে, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 40% করে বাড়ানো হলো, এর ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে? এখন এখানে ছিল দুইটা তথ্য, একবার বেড়েছিল একবার কমেছিল, এখানে শুধু একটা তথ্য। এখন এগুলো কীভাবে সলভ করবো? এখানে যদিও বলা হয়েছে যে বাহুর দৈর্ঘ্য 40% বাড়ানো হয়েছে, এখানে আসলে দুটো বাহুর দৈর্ঘ্য বাড়ানো হয়েছে, কারণ একটি বর্গক্ষেত্রের যে 4টি বাহু থাকে, এখানে একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ। এখানে বর্গের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়, তার মানে দৈর্ঘ্যে একবার 40% বেড়েছে এবং প্রস্থে 40% বেড়েছে। এই দুটো বাড়তিকে আমরা এভাবে লিখব, 40 + 40 + 40 গুণ 40 ডিভাইডেড বাই 100। এখানে হচ্ছে 80 প্লাস এই যে 0 কাটা 16 ইকুয়াল টু 96%। তার মানে ক্ষেত্রফল 96% বাড়বে। আরেকটি প্রশ্ন হচ্ছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ালে এবং প্রস্থ 20% কমালে, এই যে বাড়ালে আর কমালে ক্ষেত্রফল কতটুকু পরিবর্তন হবে? আচ্ছা, এই প্রশ্নে দুটো তথ্য রয়েছে, একটি হচ্ছে 20% বাড়লো আর একটা হচ্ছে 20% কমলো। তাহলে 20% বাড়লো যেটা পজিটিভ লিখবো 20, আর 20% কমলো নেগেটিভ, প্লাস 20 গুণ -20 ডিভাইডেড বাই 100। তাহলে এটা কাটা যায় -4, তার মানে ক্ষেত্রফল 4% কমে যাবে। আগের প্রশ্নগুলো বুঝে থাকলে আপনারা সলভ করবেন, একটি বৃত্তের ব্যাসার্ধ 20% কমালে এর ক্ষেত্রফল কতটুকু কমবে? পরিবার কল্যাণ পরিদর্শকে 2018, রেলওয়ে উপসহকারী প্রকৌশলী 2017তে এই প্রশ্নটা এসেছে। আপনার উত্তর কমেন্ট করুন।